ইসলামের ইতিহাসে একটা গৃহযুদ্ধ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। অত্যন্ত রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, কয়েক বছর যাবত চলেছিল, অনেক প্রাণ সেখানে গিয়েছিল। আমি এই গৃহযুদ্ধের ডিটেলসে যেতে চাচ্ছি না। যখন আলী এবং মুআবিয়া দুইজনই সাহাবী ছিল, তো যখন এই গৃহযুদ্ধ, আমাদের মধ্যে আর সাহাবীদের মধ্যে পার্থক্যের জায়গাটা বুঝে নিয়েন। সাহাবীদের নিজেদের মধ্যে কখনো যদি তারা করতো, সেটাও বলা যাবে না নিছক ক্ষমতার জন্য, কারণ যেটা বলবো এখন সেখান থেকে আপনি বুঝে নেবেন। তখন মুসলমানদের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াস হযরতে মুআবিয়ার কাছে একটা চিঠি লিখেছিল, বলে যদি আপনি চান তাহলে আমি আমার ফোর্স আপনার সাহায্যে পাঠাতে পারি। কে লিখেছিল? খোদ রোমান সম্রাট। কার কাছে লিখেছিল? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফোর্স পাঠাচ্ছে মানে কার বিরুদ্ধে লড়াই করার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান খুলে শুনে রাখেন, হযরতে মুআবিয়া জবাবি চিঠির মধ্যে লিখেছিলেন, যার ভাষা ছিল খুব ঝাঁঝালো ভাষা, ধমকের সুরে ভাষা। এই খ্রিস্টান লাল কুকুর, ট্রান্সলেশন অনুবাদ করলে সেটা হয়, তোর সাহস কিভাবে হলো মুসলিম ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাস? যদি দ্বিতীয়বার এমন কোনো কিছু তোর মাথার মধ্যে যদি আসে, শুনে রাখ, ইবনু আম্মি হযরত আলী, আমার চাচাতো ভাইয়ের সাথে আমি মিলে তোরে উদ্ধার করে ছাড়বো এখান থেকে। দ্বিতীয়বার আর এই বিষয় মাথার মধ্যে আনবি না। এটা আমাদের ঘরোয়া ব্যাপার, এটা আমাদের ঘরোয়া বিষয়। এখানে তোমার নাক গলাতে হবে না। আমি কি বলেছি তোমাকে আমাকে ফোর্স দিয়ে সাহায্য করার জন্য? তো মুসলমানদের ইখতিলাফ থাকবে, বিরোধ থাকবে, ক্ষেত্র বিশেষ মারামারি থাকবে। বিরোধ তো আল্লাহ রাসূল নিজেই মিটিয়ে যান নাই, গিয়েছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে 3টে দোয়া করেছি, একটা কবুল হয়েছে আর 2টা কবুল হয় নাই। যেটা কবুল হয় নাই তার মধ্যে আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন ইখতিলাফ বিরোধ না হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন যে এটা গ্রহণযোগ্য নয়, এটা থাকবে। কাজেই ইখতিলাফ থাকবে, বিরোধ থাকবে। বিরোধের ক্ষেত্রটা কোনো সময় কি হতে পারে, মারামারির পর্যায়ে যেতে পারে। তবে এই বিরোধ, এই ইখতিলাফ কখনো জাতীয় এবং ইসলাম মুসলিম জাতিসত্তার মুখালেফ বা বিরুদ্ধে যাবে না। অর্থাৎ গণ্ডগোল নিজেরা করলেও, ইখতিলাফ করলেও তৃতীয় পক্ষকে জায়গা দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই হবে না, শত্রু পক্ষকে টেনে এনে। এটাই হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়েছিলেন। আর আমাদের মধ্যেও ইখতিলাফ হয়, আমাদের মধ্যেও গোলমাল হয়, কিন্তু আমরা যখনই প্রতিপক্ষ সাথে ইখতিলাফ করি, বিরোধ করি, তখনই আমরা কোনো শক্তিশালী কোনো কাউকে টেনে নিয়ে আসি, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে মুশরিক, টেনে নিয়ে আসি। এটা হলো সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। ওনারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ ছিলাম, কিন্তু পার্থক্যের জায়গাটা দেখছেন।